अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। আমার সাম্প্রতিক সফরের পূর্বে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেসব সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের জীবনালেখ্য এবং ঘটনাবলী উপস্থাপন করছিলাম। আজ পুনরায় একই বিষয় আরম্ভ হবে। আজ যেসব সাহাবীর স্মৃতিচারণ হবে তাদের মাঝে একজন হলেন হযরত আম্মারা বিন হাজম। হযরত আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 70 জন সাহাবীর একজন যারা আকাবার দ্বিতীয় বয়াতে উপস্থিত ছিলেন। তার ভাই হযরত আমর বিন হাজম এবং হযরত মুআবির বিন হাজম ও সাহাবী ছিলেন বদর এবং উহুদ সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদান করেন। মক্কা বিজয়ের দিন বনু মালিক বিন নাজ্জারের পতাকা তার হাতেই শোভা পাচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারার হযরত মুহরাজ বিন নাজলার সাথে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করেন। হিজরতের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর যখন মুরতাদদের ফিতনা বা নৈরাজ্য মাথাচাড়া দেয়, তারা মুসলমানদের বিরুদ্ধে যে যুদ্ধ আরম্ভ করে তাদের বিরুদ্ধে যুদ্ধেও খালিদ বিন ওলীদের সাথে তিনি অন্তর্ভুক্ত ছিলেন, শামিল ছিলেন এবং ইয়ামামার যুদ্ধে তিনি ইন্তেকাল করেন। তার মায়ের নাম ছিল খালেদা বিনতে আনাস। হযরত আবু বকরের পুত্র মুহাম্মদ বলেন, হযরত আব্দুল্লাহ বিন সাহালকে সাপ দংশন করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে হযরত আম্মারা বিন হাজমের কাছে নিয়ে যাও যেন তিনি দম করতে পারেন। তিনি বললেন যে হে আল্লাহর রাসূল, এ তো মৃত্যুর পথযাত্রী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে আম্মারার কাছে নিয়ে যাও, তিনি দম করলেই আল্লাহ তাআলা আরোগ্য দান করবেন। নিঃসন্দেহে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তাকে এই দম আর দোয়া শিখিয়েছেন। এর অর্থ এই নয় যে নাউজুবিল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মারার দম করার মুখাপেক্ষী ছিলেন বা তিনি করতে পারতেন না। কিছু মানুষকে বিশেষ কিছু কাজের জন্য নিযুক্ত করে রেখেছিলেন তিনি। এর পিছনে অবশ্যই
পবিত্র আধ্যাত্মিক শক্তি আর বরকত যা কাজ করছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ছিল। সিরাত ইবনে হিশামে লেখা আছে যে মসজিদে নববীতে মুনাফিকেরা আসতো আর মুসলমানদের কথা শুনে হাসি বিদ্রুপ করত, পরবর্তীতে তাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করত। অনেক সময় সামনেও এমন আচরণ তারা প্রদর্শন করত। একদিন মুনাফিকদের কয়েকজন মসজিদে নববীতে সমবেত হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পর কানে কানে কথা বলতে দেখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে নির্দেশ প্রদান করেন যে এদেরকে মসজিদ থেকে বের করে দাও। তাদের মসজিদ থেকে বহিষ্কার করা হয়। হযরত আবু আইয়ুব ওমর বিন কায়েসের দিকে যান, যে বনু গনম বিন নাজ্জারের এক সদস্য ছিল। অজ্ঞতার যুগে তাদের প্রতিমার তত্ত্বাবধান করত। তিনি তাকে পা ধরে টেনে মসজিদ থেকে বের করে দেন। সে বলছিল, হে আবু আইয়ুব, তুমি কি আমাকে বনু সালবার মসজিদ থেকে বহিষ্কার করছো? এরপর তিনি রাফে বিন ওয়াদিয়ার কাছে যান। সেও বনু নাজ্জারের সাথে সম্পর্ক রাখত। তাকেও চাদরে পেঁচিয়ে জোরে টান দেন, তাকে এক থাপ্পড় মেরে সেখান থেকে বের করে দেন। আবু আইয়ুব বলছিলেন, হে নোংরা মুনাফিক, অভিশাপ তোর উপর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে বেরিয়ে যা। হযরত মারা বিন হাজম যায়েদ বিন আমরের কাছে যান, তার দাড়ি ধরে তাকে টেনে বাইরে নিয়ে যান, মসজিদ থেকে বের করে দেন। এরপর হযরত মারা তার উভয় হাত এত জোরে তার বুকে মারেন যে সে পড়ে যায়, আর সে বলে, হে মারা, তুমি আমাকে আহত করেছ। তখন হযরত মারা বলেন, হে মুনাফিক, খোদা তোকে ধ্বংস করুন, যে শাস্তি আল্লাহ তাআলা তোর জন্য নির্ধারণ করে রেখেছেন তা এর চেয়ে অধিক ভয়াবহ। তাই ভবিষ্যতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের কাছেও ঘেঁষবে না। তবুকের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তবুক পানে অগ্রসর হচ্ছিলেন, পথিমধ্যে এক জায়গায় তার উটনি কাসওয়া হারিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তার সন্ধানের জন্য বের হন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত মারা বিন হাজামও ছিলেন, যিনি আকবার বয়াতে উপস্থিত ছিলেন এবং বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, যেভাবে পূর্বেই বলেছি। হযরত আমর বিন হাজামের তিনি ভাই ছিলেন। বর্ণনাকারী বলছেন, হযরত মারায়ের হাওদায় যায়েদ বিন সালেহ ছিল, অর্থাৎ সে সেই সকল লোকদের অন্তর্ভুক্ত ছিল যে বাহনের কাজে কিছু দায়িত্বে নিয়োজিত ছিল, অর্থাৎ উটের উপর হাওদা ইত্যাদি রাখত, যার সম্পর্ক ছিল বনু কয়নকা গোত্রের সাথে। আর সে ছিল উটের উপর, বাহনের উপর বসার জায়গা হয়ে থাকে, সেগুলো দেখাশোনার জন্য মানুষ নিযুক্ত ছিল। সে ইহুদি ছিল, ইসলাম গ্রহণ করে এরপর মুনাফিকত প্রদর্শন করে। জায়েদ মুসলমান হয়, কিন্তু হৃদয়ে ছিল মুনাফিকত। সে বলে, বা বড় নিষ্পাপ সে যে জিজ্ঞেস করা আরম্ভ করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাবি করেন না যে তিনি নবী? তিনি তোমাদেরকে আকাশের সংবাদ সম্পর্কে অবহিত করেন, অথচ এখন তিনি জানেন না যে উট কোথায় গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে তখন ছিলেন হযরত মারা। তিনি এই কথা শোনেন বা আল্লাহ তাআলা তাকে অবহিত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি বলে, মুহাম্মদ তোমাদেরকে বলে যে সে নবী, আর মনে করে যে তোমাদের আকাশের সংবাদ সম্পর্কে অবহিত করতে পারে, অথচ মুহাম্মদ নিজেই জানে না যে তার উট কোথায় বা উটনি কোথায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খোদার কসম, আমি তাছাড়া
কিছুই জানি না, যার জ্ঞান আল্লাহ আমাকে দেন, অদৃশ্যের সংবাদ আমার জানা নেই। হ্যাঁ, খোদা যদি আমাকে অবহিত করেন তাহলে আমি মানুষকে অবহিত করি। এরপর মুনাফিকের মুখ বন্ধ করার জন্য আল্লাহ তাআলা মহানবীকে সংবাদ দেন এবং বলেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে উটটি সম্পর্কে অবহিত করেছেন যে তা অমুক উপত্যকায় রয়েছে, আর সেই উপত্যকার দিকে ইঙ্গিত করেন। সেই উটের লাগাম একটা গাছে আটকে গেছে, বলেন যাও আর আমার কাছে নিয়ে আসো। সাহাবীরা গিয়ে নিয়ে আসেন। সেই মুনাফিকের মুখ বন্ধ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দৃশ্য দেখান যে উটনি কোথায় বা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। বাহিকি এবং আবু নাঈম বর্ণনা করেন হযরত উমারা তার হাওদার দিকে যান এবং বলেন, খোদার কসম, আজ এক বিস্ময়কর কথা ঘটেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক ব্যক্তির বিষয় সম্পর্কে অবহিত করেছেন যা খোদা তাআলা তার সামনে স্পষ্ট করেছেন। এটি স্পষ্ট হয়ে যায় মুনাফিকের বিষয় সম্পর্কে আল্লাহ তাআলাই তাকে সংবাদ দিয়েছিলেন। তা যায়েদ বিন সালাদের সাথে সম্পর্কযুক্ত বিষয় ছিল। হযরত আম্মারার হাওদা থেকে এক ব্যক্তি বলেন, যায়েদ বিন সালাদ তার আসার পূর্বে সে কথা, আপনার আসার পূর্বে সে কথা বলেছে যা এখন আপনি বলছেন। আপনি যে বলছেন যে আল্লাহ তাআলা মহানবীকে সে কথা বলেছেন, আসলে এই কথা বলেছিল যায়েদ। আর বিষয়টি এমনই। তখন হযরত আম্মারা যায়েদকে গলা চেপে ধরেন এবং সাথীদেরকে বলেন যে হে আল্লাহর বান্দারা, আমার হাওদায় এক সাপ ছিল, আমি তাকে আমার হাওদা থেকে বের করার বিষয়ে অজ্ঞ ছিলাম। আর যায়েদকে সম্বোধন করে বলেন যে ভবিষ্যতে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেকের মতে যায়েদ পরে তওবা করেছে, কারো কারো মতে একইভাবে দুষ্কৃতিতে লিপ্ত ছিল মৃত্যু পর্যন্ত। হযরত যায়েদ বিন নুয়াইম হযরত উমারা বিন হাজমের পক্ষ থেকে বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি বিষয় এমন রয়েছে যে সেইগুলোর উপর প্রতিষ্ঠিত হয় সে মুসলমানদের অন্তর্ভুক্ত, যেগুলোর একটিকেও পরিত্যাগ করে বাকি 3টি তার কোনো কাজে আসবে না। হযরত যায়েদ বর্ণনা করেন, আমি উমারাকে জিজ্ঞেস করি সেই 4টি বিষয় কি কি। তিনি বলেন, নামাজ, যাকাত, রোজা এবং হজ। এই 4টি বিষয়ের উপর ঈমান আনা এবং আমল করা আবশ্যক। নামাজ ফরজ, অবশ্য পালনীয়, যাদের নিসাব আছে যাকাত তাদের জন্য আবশ্যক, সুস্থ থাকলে রোজা রাখাও আবশ্যক, যাদের জন্য আবশ্যক তাদের রোজা রাখতে হবে। হজ পালনের যদি সামর্থ্য থাকে এই অবশ্য পালনীয় দায়িত্ব পালন করা আবশ্যক। যাই হোক, এই 4টি কথার উপর ঈমান আনা আবশ্যক আর এর উপর আমল করা বা প্রতিষ্ঠিত হওয়াও আবশ্যক। এ কথাগুলো ওসদুল গাওয়াতে লেখা আছে। মুসলমানরা এই সমস্ত গ্রন্থে মুসলমান হওয়ার সংজ্ঞা উল্লেখ করেছে, আর এদের মাঝে এমন মুসলমান আলেমরা রয়েছে যারা কুফরি ফতোয়া দিয়ে থাকে আর মুসলমানের নতুন নতুন সংজ্ঞা তারা আবিষ্কার করছে। দ্বিতীয় সাহাবী যার আজ স্মৃতিচারণ হবে তিনি হলেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। তার ডাক নাম হলো আব্দুর রহমান। বনু হুযাইল গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। তার মাতার নাম ছিল উম্মে আবদ। 32 হিজরিতে তার ইন্তেকাল হয়েছে। তার পিতার নাম ছিল মাসউদ বিন গাফির। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ প্রাথমিক যুগে ইসলাম গ্রহণকারীদের মাঝে গণ্য হন। হযরত ওমরের বোন হযরত ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী হযরত সাঈদ বিন যায়েদ যখন ইসলাম গ্রহণ করেন, তিনিও সেই যুগেই ইসলাম গ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারে আরকামে প্রবেশের পূর্বেই তিনি ঈমান এনেছিলেন। সেই জায়গা যে জায়গা মুসলমানদের সমবেত হওয়ার জায়গা ছিল নির্জনে মক্কায়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে আমি ষষ্ঠ ব্যক্তি যে ইসলাম গ্রহণ করেছে। ভূপৃষ্ঠে আমরা 6 ব্যক্তি ছাড়া তো কোনো মুসলমান ছিল না। তার ইসলাম গ্রহণের ঘটনা বর্ণনা করতে গিয়ে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, আমি যখন ভালো মন্দের পার্থক্য করার বয়সে উপনীত হই, অর্থাৎ যখন মানুষ ভালো মন্দের পার্থক্য করতে পারে,
সাবালক বয়সে যখন পৌঁছে একদিন উকবা বিন মুয়াইতের মেষপাল চড়াচ্ছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, হযরত আবু বকরও তার সাথে ছিলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, হে বালক, তোমার কাছে কি দুধ আছে? আমি বললাম, জি আছে, কিন্তু আমার কাছে আমানত রাখা হয়েছে, তাই আমি আপনাকে দিতে পারেন না। শৈশবেই তার মাঝে পুণ্য এবং সততা ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন ছাগল নিয়ে আসো যা এখনো অন্তঃসত্ত্বা হয়নি, দুধ দিচ্ছে না, তা নিয়ে আসো। তিনি বলেন, আমি এক প্রাপ্তবয়স্ক ছাগল তার কাছে নিয়ে যাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটির পা বেঁধে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্তনে হাত বুলান এবং দোয়া করেন। এক পর্যায়ে তাতে দুধ নেমে আসে। এরপর হযরত আবু বকর একটি ভাণ্ড বা বর্তন নিয়ে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে দুধ দৌন এবং হযরত আবু বকরকে বলেন যে পান করো। হযরত আবু বকর পান করেন, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করেন। এরপর স্তনে হাত বুলান এবং বলেন, সংকুচিত হয়ে যাও, তা পূর্বের অবস্থায় ফিরে যায়। আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমাকেও আপনি যা পড়েছেন তাতে কিছু শেখান। এরপর হুজুর আমার মাথায় হাত বুলান এবং বলেন যে তুমি সুশিক্ষিত যুবক। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি কোরআনের 70টি সূরা শিখেছি বা মুখস্থ করেছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব তার সম্পর্কে সৈয়দ খাতামুন নবীনে লিখেছেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ, যিনি কুরাইশী ছিলেন না, হুযাইল গোত্রের সাথে তার সম্পর্ক ছিল। খুবই দরিদ্র এক মানুষ ছিলেন। কুরাইশ নেতা উকবা বিন আবু মুয়াইতের মেষপাল চড়াতেন। ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাশে উপস্থিত হয়ে এক পর্যায়ে একজন অনেক বড় বিদগ্ধ আলেম হয়ে যান। হানফি ফিকহের ভিত্তি বেশিরভাগ ক্ষেত্রে তার উক্তি এবং ব্যাখ্যার উপরই। তার ধর্মীয় জ্ঞানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে রওয়ায়াত রয়েছে। হযরত ইবনে মাসউদ বলেন, মানুষ জানে আমি তাদের সবার মাঝে আল্লাহর কিতাবের সবচেয়ে বেশি জ্ঞান রাখি। কোরআনে এমন কোন সূরা বা আয়াত নেই যার সম্পর্কে আমি জানি না যে কখন কোথায় অবতীর্ণ হয়েছে। আবু ওয়াইল বলেন যে তার এই কথাকে অস্বীকার করেনি আব্দুল্লাহ বিন মাসউদের এই কথার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজন সাহাবীর কাছে কোরআন পড়া এবং শিখার নির্দেশ দিয়েছিলেন তাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের নাম ছিল তালিকার শীর্ষে। ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অব দ্য হোলি কোরআনে হযরত মুসলিম মাউদ এর বিশদ বিবরণী ভাবে তুলে ধরেছেন যে মানুষের মাঝে কোরআন মুখস্থ করার আগ্রহ যেহেতু অত্যন্ত বেড়ে যায়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষকদের একটি জামাত নিযুক্ত করেন যারা পুরো কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুখস্থ করে মানুষকে পড়াতো। তারা চারজন শীর্ষ পর্যায়ের শিক্ষক ছিলেন যাদের কাজ ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পাঠ করা এবং মানুষকে পড়ানো। এরপর তাদের অধীনে অনেক এমন সাহাবী ছিলেন যারা মানুষকে কোরআন পড়াতেন। এই চারজন জ্যেষ্ঠ শিক্ষকের নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ, আবু হুযায়ফার গোলাম বা দাস মুআয বিন জাবাল এবং উবাই বিন কাব। তাদের প্রথম দুজন মুহাজির, দ্বিতীয় দুজন হলেন আনসারী। কাজের দিক থেকে আব্দুল্লাহ বিন মাসউদ একজন শ্রমজীবী বা শ্রমিক ছিলেন, সালেম একজন মুক্ত কৃতদাস, মুআয বিন জাবাল এবং উবাই বিন কাব মদিনার রাইস বা নেতাদের অন্তর্ভুক্ত ছিলেন। এক কথায় সকল দল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সকল শ্রেণী বা দলকে সামনে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারি নিযুক্ত করেছিলেন। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, খুযুল কুরআন মিন আরবাতিন মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ সালেমিন ও মুআয বিন জাবাল ও উবাই বিন কাব। যাদের কোরআন পড়তে হয় চারজনের কাছে কোরআন পড়া উচিত, আব্দুল্লাহ বিন মাসউদ, সালেম, মুআয বিন জাবাল এবং উবাই বিন কাব। এই চারজন হযরত মুসলিম দ্বারা লিখছেন, এই চারজন তারা ছিলেন যারা পুরো কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিখেছিলেন বা তাকে শুনিয়ে সংশোধন করে নিয়েছিলেন। এছাড়াও অনেক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে
সরাসরি কিছু না কিছু কোরআন শিখতেন। এক বর্ণনা এসেছে আব্দুল্লাহ বিন মাসউদ একবার একটি শব্দ একভাবে পড়েছেন, হযরত ওমর তাকে বাধা দেন। তিনি বলেন যে এভাবে নয়, এভাবে পড়া উচিত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তখন বলেন যে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবেই শিখিয়েছেন। হযরত ওমর তাকে ধরে মহানবীর কাছে নিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে ইনি কোরআন ভুল পড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুল্লাহ বিন মাসউদ আমাকে শোনাও। তিনি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক পড়েছে। হযরত ওমর বলেন যে হে আল্লাহর রাসূল, আমাকে তো আপনি ভিন্নভাবে শিখিয়েছেন এই শব্দটি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যেভাবে পড়ছো সেটিও সঠিক। হযরত মুসলিহ মাউদ এর যে উপসংহার টেনেছেন তা হলো এটি থেকে বোঝা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেবল এই 4 জন সাহাবী কোরআন পড়তেন না, বরং অন্যরাও পড়তো। হযরত ওমরের এই প্রশ্ন যে আপনি আমাকে এইভাবে পড়িয়েছেন, তা থেকে স্পষ্ট হয় যে হযরত ওমরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়তেন। আরেকটি হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর মক্কায় প্রকাশ্যে মহানবীর পর যিনি কোরআন পড়েছেন তিনি হলেন আব্দুল্লাহ বিন মাসউদ। ঘটনার বিবরণ হলো একদিন সাহাবীরা সমবেত ছিলেন আর পরস্পর বলছিলেন যে কুরাইশ উচ্চস্বরে কখনো কোরআনের তেলাওয়াত শোনেনি, কেউ শোনাতে পারে কি? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে আমি শোনাতে পারি। মানুষ বলল আমাদের আশঙ্কা রয়েছে যে কোথাও কাফেররা তোমাকে কষ্ট না দেয়। তুমি একজন শ্রমিক বা শ্রমজীবী মানুষ, তোমার পরিবর্তে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তি হলে কাফেররা তাকে মারতে চাইলেও তার গোত্র তাকে রক্ষা করবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন যে এর চিন্তা করবে না, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। বিস্ময়কর উচ্ছ্বাস এবং আন্তরিকতা ছিল সাহাবীদের মাঝে। পরের দিন সকালে সূর্য ওঠার পর তিনি মুকামে ইব্রাহিমে পৌঁছে সুউচ্চস্বরে কোরআনের তেলাওয়াত আরম্ভ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন পাঠ করা আরম্ভ করেন। কুরাইশ তাদের বৈঠকেই ছিল। তার এই কর্ম দেখে তারা আশ্চর্য হয়। কেউ কেউ বলে এ তো সেই সব বাক্যগুচ্ছ থেকে পাঠ করছে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। এটি শুনে সবাই দণ্ডায়মান হয় এবং তার মুখে প্রহার করা আরম্ভ করে, কিন্তু তিনি পাঠ করা অব্যাহত রাখেন। যতটা পাঠ করার সিদ্ধান্ত করেন ততটাই পাঠ করেন। আব্দুল্লাহ বিন মাসউদ পরে যখন সাহাবীদের কাছে ফিরে যান, তার মুখে চপেটাঘাতের চিহ্ন ছিল। তা দেখে সাহাবীরা বলেন যে আমাদের এই আশঙ্কাই ছিল যে তুমি প্রহৃত হবে বা মার খাবে। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন খোদার এই শত্রুরা আমার দৃষ্টিতে কখনো এত তুচ্ছ ছিল না যতটা তখন ছিল যখন তারা আমাকে প্রহার করছিল। যদি তোমরা চাও কালো আমি এমনটি করার জন্য প্রস্তুত। সাহাবীরা বলেন যতটাই যথেষ্ট, তুমি তাদেরকে তা শুনিয়েছ যা তারা শোনা পছন্দ করত না। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের ইসলাম গ্রহণের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার কাছে রেখে দেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তুমি আমার আওয়াজ শোনো আর ঘরের পর্দা সরানো থাকে তাহলে অনুমতি ছাড়াই চলে এসো, আর পর্দা টানা থাকলে অনুমতি ছাড়া আসবে না। পর্দা সরানো থাকলে, দরজা খোলা থাকলে আমার আওয়াজ যদি শুনো ভেতরে চলে এসো, অনুমতি আছে। এর অর্থ হলো তখন সেখানে কোনো মহিলা নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কাজ তিনি করতেন। তাকে জুতা পরাতেন, কোথাও সাথে যাওয়ার প্রয়োজন হলে সাথে যেতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তিনি পর্দা করে দাঁড়িয়ে থাকতেন। সাহাবীদের মাঝে তিনি সাহেবুস সিওয়াক বা মেসওয়াক আনয়নকারী, অন্য একটি রওয়ায়াত অনুসারে তাকে সাহেবুস সিওয়াক, সাহেবুল ওয়াসাদ এবং সাহেবুন নালাইনও বলা হতো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপনীয়তা রক্ষাকারী, তার বিছানা প্রস্তুতকারী, তার মেসওয়াক এবং জুতা ইত্যাদি রাখতেন। যে আরবি শব্দ বলা হয়েছে সে শব্দগুলো হলো তিনি তার বিছানা বেছাতেন, মেসওয়াক আনতেন, ওযু করাতেন, গোসলের ব্যবস্থা করতেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার বিছানা বেছাতেন।
যে বিছানা বিছিয়ে থাকে তাকে সাহেব সোয়াদ বলা হয় আরবিতে। আর তার পবিত্র জুতা রাখা এবং ঠিক করার কাজও করতেন, তাই তাকে বলা হতো সাহেবুন নালাইন। অজুর পানি রাখতেন। মহানবী যখনই সফরে থাকতেন এই কাজ করার দায়িত্ব তার উপর ছিল। আবু মালির পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ পর্দা নিয়ে দাঁড়িয়ে থাকতেন। ঘুম থেকে জাগ্রত করার দায়িত্ব পালন করতেন। সফরে তার সাথে সশস্ত্র অবস্থায় যেতেন। হযরত আবু মুসা বর্ণনা করেন, আমরা যখন ইয়ামান থেকে আসি, আমরা এটি মনে করতাম, প্রথমবার যখন আসেন ইয়ামান থেকে, আমরা মনে করতাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত, কারণ তার এবং তার মায়ের রাসূলুল্লাহর ঘরে আনাগোনা অনেক বেশি ছিল, কাজ করতেন। তার মাও, তারও আসা যাওয়া ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। আমরা যখন মদিনায় নতুন আসি, আমরা মনে করতাম যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ বিন মাসউদ উভয় হিজরতে অন্তর্ভুক্ত ছিলেন, মদিনার দিকে এবং ইথিওপিয়ার দিকে। বদর, উহুদ পরীক্ষা এবং বায়াতে রিজওয়ানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ইয়ারমুকের যুদ্ধেও যোগদান করেন। তিনি সেসব সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় জান্নাতের শুভসংবাদ দিয়েছিলেন। বদরের যুদ্ধে আবু জেহেলকে তার ঘৃণ্য পরিণতিতে পৌঁছানোর ক্ষেত্রে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের ভূমিকা রয়েছে। হযরত আনাসের পক্ষ থেকে বর্ণিত হয়েছে, বদরের যুদ্ধের সমাপ্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, কেউ আছে কি যে আবু জেহেল সম্পর্কে গিয়ে সঠিক সংবাদ নিয়ে আসবে? আব্দুল্লাহ বিন মাসউদ যান, আর আবু জেহেলকে মারাত্মক আহত অবস্থায় যুদ্ধের ময়দানে দেখতে পান, যে মৃত্যুর প্রহর গুনছিল। আপনার ছেলেরা তাকে এই পরিণতিতে পৌঁছিয়েছে। হযরত ইবনে মাসউদ তার দাড়ি ধরে জিজ্ঞেস করেন, তুমি কি আবু জাহাল? সে তখন বড় অহংকারের সাথে উত্তর দেয়, আমার চেয়ে বড় সর্দারও কি তোমরা কখনো মেরেছ? মুসলিমের বর্ণনা রয়েছে, প্রথম হাদিসটি ছিল বুখারী শরীফের। মুসলিমের বর্ণনা হলো, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তার দাড়ি টেনে বলেন, তুই কি আবু জেহেল? তখন আবু জেহেল বলে, আজকের পূর্বে আমার চেয়ে বড় কোনো মানুষকে হত্যা করেছ? বর্ণনাকারী বলেন, আবু জাহাল বলে যে, হায়, আমি যদি কিষানের হাতে মারা না যেতাম। মদিনার দুই কিশোর তাকে এই অবস্থায়, এই পরিণতিতে ঠেলে দিয়েছে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরে এর বিবরণ তুলে ধরেছেন যে কিভাবে শত্রু আক্ষেপের অগ্নিতে সারা জীবন জ্বলতে থাকে, মৃত্যুর সময়ও একই অগ্নিতে প্রজ্বলিত হচ্ছিল। তিনি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, যুদ্ধের পর আমি দেখলাম আবু জাহেল এক জায়গায় আঘাতের ভয়াবহতায় ছটফট করছিল, কাতরাচ্ছিল। আমি তার কাছে যাই এবং বলি, কি অবস্থা তোমার? সে বলল, মৃত্যু নিয়ে আমার কোনো দুঃখ নেই, সৈন্যরা মারা গিয়েই থাকে। আমার দুঃখ হলো মদিনার দুই আনসারী ছেলের হাতে আমি মারা গেলাম। এখন শুধু এতটা অনুগ্রহ করো, আমি তো মরছি, তরবারি দ্বারা আমার মাথা কেটে ফেলো যেন আমার কষ্টের অবসান হয়। কিন্তু দেখো, আমার গলা একটু লম্বা কেটো, কেননা জেনারেলদের গলা সবসময় লম্বা কাটা হয়ে থাকে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, আমি তোমার এই শেষ বাসনাও পূর্ণ হতে দেব না, আর চিবুক ঘেঁষে তোমার মাথা কাটব। তিনি চিবুকের কাছে তরবারি রেখে তার শিরচ্ছেদ করেন। হযরত মুসলিম বলেন যে, দেখো কত বড় ভয়াবহ অগ্নি ছিল যা আবু জেহেলকে জ্বালিয়ে ছাই করছিল। সারা জীবন এই আক্ষেপেই জ্বলতে থাকে যে মহানবীকে যেই ক্ষতি করতে চাইতাম তা করতে পারেনি। মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে যেই অবস্থার সম্মুখীন হয়, তখন এই অগ্নিতে জ্বলছিল যে মদিনার দুজন অনভিজ্ঞ কিশোরের হাতে মারা যাচ্ছে, আর মৃত্যুর সময় যা শেষ বাসনা ছিল তাও পূর্ণ হয়নি। আর চিবুক ঘেঁষে তার ঘাড় দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়।
এক কথায় সকল প্রকার অগ্নিতে প্রজ্বলিত অবস্থায় এই পৃথিবী থেকে ব্যর্থ বিদায় নিয়েছে। আব্দুল্লাহ বিন মাসউদ হিজরত করে যখন মদিনায় আসেন, হযরত মুআজ বিন জাবালের ঘরে তিনি অবস্থান করেন। কারো কারো মতে তিনি হযরত সাদ বিন খায়সামার ঘরে অবস্থান করেছিলেন। মক্কায় হযরত জুবাইর বিন আওয়ামের সাথে তার ভ্রাতৃত্ব বন্ধন স্থাপিত হয়। মদিনায় হযরত মুআজ বিন জাবালকে তার ইসলামী ভাই নিযুক্ত করেন। মদিনার প্রাথমিক দিনগুলোতে তার আর্থিক অবস্থা ভালো ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের জন্য যখন মসজিদ নববীর পাশে আবাসনের ব্যবস্থা করেন, বনি জোহরার কতক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন মাসউদকে সাথে রাখতে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ব্যক্ত করে যে এক শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, আমরা ধনী, আমাদের সাথে কিভাবে থাকতে পারে। মহানবী ইসলাম যখন এটি জানতে পারেন, তিনি তার গরিব এবং দরিদ্র দুর্বল ভাইয়ের জন্য আত্মাভিমান প্রদর্শন করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা কি আমাকে এই জন্য পাঠিয়েছেন যে আমি মানুষের মাঝে পার্থক্য করব। স্মরণ রেখো, আল্লাহ সেই জাতিকে কখনো আশিস মণ্ডিত করেন না যে জাতিতে দুর্বলদেরকে তাদের অধিকার দেয়া হয় না। হুজুর ইসলামের পর আব্দুল্লাহ বিন মাসউদকে মসজিদের পাশেই জায়গা দেন, আর বনে জোহরাকে মসজিদের পিছনে একটা কোনায় আবাসনের জন্য জায়গা প্রদান করেন। হযরত ইবনে মাসউদ বলেন, একবার তার নিজেরই বর্ণনা, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমাকে সূরা নিসা পড়ে শোনাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ নিজেই ঘটনা বিবৃত করছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সূরা নিসা শোনাও। আমি নিবেদন করি যে হে আল্লাহর রাসূল, আমি কি শোনাবো, আর এটি আপনার প্রতি তো অবতীর্ণ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি চাই যে অন্য কেউ তেলাওয়াত করবে আর আমি শুনবো। তিনি বলেন, আমি তেলাওয়াত আরম্ভ করে যখন আয়াত ফাকাইফা ইযা জা'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জা'না বিকা আলা হাউলাই শাহীদা পর্যন্ত পৌঁছি, অর্থাৎ যখন আমরা সকল উম্মতের মধ্য থেকে সাক্ষী নিয়ে আসবো, তোমাকে তাদের সবার উপর সাক্ষী দাঁড় করাবো, তখন মহানবীর চোখ থেকে অশ্রু বন্যা নেমে আসে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অনেক হয়েছে। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরাফাতে অবস্থান করছিলেন। এক ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করে যে হে আমিরুল মুমিনিন, খেলাফতের কথা এটি। তিনি বলেন, আমি কুফা থেকে এসেছি, সেখানে এক ব্যক্তি না দেখেই কোরআনের আয়াত লেখে। তখন তিনি রাগত স্বরে বলেন, তুমি ধ্বংস হও। আরবদের রীতি এটি, রাগের সঙ্গে কথা বলার। সে ব্যক্তি ভীতত্রস্ত অবস্থায় বলে যে আব্দুল্লাহ বিন মাসউদ। এটি শুনে আব্দুল্লাহ বিন মাসউদ হযরত ওমরের রাগ প্রশমিত হয়, স্তিমিত হয়, আর পূর্ব অবস্থায় ফিরে আসেন এবং বলেন, এই কাজের আব্দুল্লাহ বিন মাসউদের চেয়ে বেশি অন্য কাউকে যোগ্য মনে করেন, তিনি না দেখে লিখতে পারেন। হযরত ওমর বলেন, একবার রাতের বেলা হযরত আবু বকর এবং আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আব্দুল্লাহ বিন মাসউদের পাশ দিয়ে যাচ্ছিলাম। তিনি নফল পড়ছিলেন আর কোরআন তেলাওয়াত করছিলেন দণ্ডায়মান অবস্থায়, অর্থাৎ কিয়ামে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তার তেলাওয়াত শোনা আরম্ভ করেন। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ রুকুতে যান, পুনরায় সিজদা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আব্দুল্লাহ, এখন যাই যাচনা করবে দেয়া হবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যান। এরপর বলেন, যে ব্যক্তি কোরআনকে এমন সততার সাথে পড়া পছন্দ করে যেভাবে তা নাযিল করা হয়েছে, তার উচিত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে কোরআনের পাঠ নেয়া। মুসনাদ আহমদ বিন হাম্বলে বর্ণিত হাদিস এটি। হযরত আব্দুর রহমান বিন ইয়াজিদ বর্ণনা করেন, আমরা হযরত হুযায়ফার কাছে যাই, বলি যে আমাদের এমন ব্যক্তির সংবাদ দেন যার আচার আচরণ মহানবীর আচার আচরণের সবচেয়ে নিকটতর, সেই কাজেই করবে বা তার একান্ত কাছাকাছি কাজ করবে যা মহানবী করতেন, যেন আমরা তার কাছ থেকে জ্ঞান শিখতে পারি বা হাদিস শিখতে পারি। তারা বলেন, মহানবী ইসলামের আচার আচরণের সবচেয়ে নিকটতর আচরণ হলো আব্দুল্লাহ বিন মাসউদের।
রসুলের সুন্নতের উপর আমলের আগ্রহ এবং আকর্ষণের চিত্র দেখুন। মহানবীর ইন্তেকালের পর সাহাবীদের যখন জিজ্ঞেস করা হতো যে অভ্যাস এবং আচার আচরণ আর জীবন আচার ও বৈশিষ্ট্যের দিক থেকে তার সাহাবীদের মাঝে কে সবচেয়ে বেশি কাছে, যার রীতিনীতি আমরা অবলম্বন করতে পারি, হযরত হুযায়ফা বলতেন, আমার জানা অনুসারে চালচলন, কথাবার্তা, চরিত্র, রীতিনীতির দিক থেকে আব্দুল্লাহ বিন মাসউদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। এই কারণেই হয়তো মহানবী বলতেন, আমার উম্মতের জন্য আমি সেসব কথাই পছন্দ করি যা আব্দুল্লাহ বিন মাসউদের কাছে পছন্দনীয়। এটি বুখারীর হাদিস। হযরত আলকামার পক্ষ থেকে বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদের রীতিনীতি, তার সুন্দর জীবনাচার এবং মধ্যম পন্থা অবলম্বনের ক্ষেত্রে মহানবীর সাথে তুলনা করা হতো। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের পুত্র উবাইদুল্লাহ বর্ণনা করেন, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়তো তার অভ্যাস ছিল তিনি তাহাজ্জুদের জন্য উঠতেন। এক রাতে তাকে আমি প্রভাত পর্যন্ত গুনগুন করতে শুনেছি, যেভাবে মৌমাছি গুনগুন করে থাকে, দোয়া করছিলেন বা তেলাওয়াত করছিলেন। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি পরামর্শ না করে কাউকে আমির নিযুক্ত করতাম তাহলে আব্দুল্লাহ বিন মাসউদকেই নিযুক্ত করতাম। আরেক জায়গায় হযরত আলীর এই কথাই এভাবে বর্ণিত হয়েছে, তাবাকাতুল কুবরাতে লেখা আছে। হযরত আলীর পক্ষ থেকে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বলেন, যদি আমি মুসলমানদের শুরাকে উপেক্ষা করে অন্য কাউকে আমির নিযুক্ত করতাম তাহলে আব্দুল্লাহ বিন মাসউদকেই করতাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বর্ণনা করেন, আমি ইসলাম গ্রহণের পর কখনো চাঁদ বা সূর্য ওঠার পর ঘুমাইনি। আব্দুল্লাহ বিন মাসউদ স্ত্রী সন্তানদের ভালোবাসতেন। ঘরে প্রবেশ করার পূর্বে কাশতেন, উচ্চস্বরে কিছু বলতেন যেন ঘরের মানুষ প্রস্তুত হতে পারে। তার স্ত্রী হযরত যায়েনব বলেন, একদিন আব্দুল্লাহ ঘরে প্রবেশ করেন, তখন এক বয়োবৃদ্ধা মহিলা আমাকে তাবিজ পরাচ্ছিলেন। মহিলাদের অনেক সময় তাবিজ কবজ করার অভ্যাস হয়ে থাকে বরকতের উদ্দেশ্যে। আমি তার ভয়ে, তিনি জানতেন আব্দুল্লাহ বিন মাসউদ এটি পছন্দ করবেন না, তিনি বলেন আমি তার ভয়ে সেটিকে পালঙের নিচে লুকিয়ে ফেলি। তিনি আমার কাছে এসে বসেন এবং আমার গলার দিকে তাকিয়ে বলেন, গলায় এই সুতা কিসের? আমি নিবেদন করলাম এটি তাবিজ। তিনি তখনই সেটি ছিঁড়ে ফেলে দেন আর বলেন যে আব্দুল্লাহর বংশ শিরক থেকে পবিত্র। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তাবিজ কবজ শিরকের অন্তর্ভুক্ত। আমি নিবেদন করলাম, একই বলছেন আপনি? আমার চোখে ব্যথা হলে অমুক ইহুদির কাছে তাবিজ নেওয়ার জন্য যেতাম, অনেক সময় আমার চোখে কষ্ট হতো, চোখ ফুলে যেত, পানি বের হতো, ইহুদির কাছ থেকে তাবিজ নিতাম আর তার তাবিজ আমি আরাম পেতাম। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, এগুলো সবই শয়তানি কাজকর্ম, তোমার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াই যথেষ্ট। আর সেই দোয়া হলো, আযহিবিল বাস রাব্বান নাস ইশফি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে মানুষের খোদা এবং প্রভু, আমার কষ্ট দূরীভূত করো, তুমি আরোগ্য দান করো, কেননা কেবল তুমি আরোগ্য দিয়ে থাকো। তোমার প্রদত্ত আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য কাজের নয়, এমন আরোগ্য যা কোনো রোগের চিহ্ন রেখে যায় না। যারা পীর ফকিরদের ঘরে যায় আর যারা সারাদিন ভাং এবং চরস পান করতে থাকে, নামাজও পড়ে না, তারা তাবিজ কবজ করিয়ে বলে যে আমরা সুস্থ হয়ে গেছি, আমাদের উপর অনেক বড় ফজল হয়েছে, আমাদের আওলাদ হয়েছে, অমুক কাজ হয়ে গেছে। এগুলো এইসব কথা এমন লোকদের কথার খণ্ডন। আব্দুল্লাহ বিন মাসউদ একবার তার এক বন্ধু আবু উমাইরের সাথে দেখা করতে যান। দৈবক্রমে তিনি উপস্থিত ছিলেন না। তিনি তার স্ত্রীকে সালাম করেন এবং পানীয় জল চান। ঘরে পানীয় জল ছিল না। তিনি এক দাসীকে কোনো প্রতিবেশীর কাছে পানি আনার জন্য পাঠান। অনেকক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরও সে ফিরে আসেনি।
আবু উমাইরের দাসীর কথা হচ্ছে। আবু উমাইরের স্ত্রী এই কারণে তাকে গভীরভাবে বকাঝোকা করে এবং অভিশাপ দেয়। হযরত আব্দুল্লাহ এটি শুনে পিপাসার্তই ফিরে যান। দ্বিতীয় দিন আবু উমাইরের সাথে সাক্ষাৎ হলে এত দ্রুত ফিরে যাওয়ার কারণ জিজ্ঞেস করেন যে পানি পান না করেই চলে গেলে কারণ কি। তিনি উত্তর দেন, তোমার স্ত্রী সেবিকাকে যখন অভিশাপ দেয় তখন মহানবীর একটি কথা মনে পড়ে যে যাকে অভিশাপ দেওয়া হয় সে যদি নির্দোষ হয় তাহলে যে অভিশাপ দেয় সে অভিশপ্ত হয়। আমি ভাবলাম সেবিকা যদি নির্দোষ হয়ে থাকে আমি অনর্থক এই অভিশাপ ফিরে আসার কারণ হবো, তাই পানি পান না করে ফিরে যাওয়াই ভালো। তো খোদা ভীতির এই হলো তাদের খোদা ভীতির চিত্র, যে কোনো কারণে খোদা অসন্তুষ্ট হতে পারেন বলে বিন্দুমাত্র আশঙ্কা থাকলেও তারা তা এড়িয়ে চলতেন। আব্দুল্লাহ বিন মাসউদ শীর্ণকায়, পাতলা দেহ এবং গদুম বর্ণের মানুষ ছিলেন, কিন্তু খুব উন্নত মানের পোশাক পরতেন, সাদা পোশাক পরতেন, সুগন্ধি বা পারফিউম ব্যবহার করতেন। হযরত তালহার পক্ষ থেকে বর্ণিত হয়েছে যে সুগন্ধি মাধ্যমে তাকে চেনা যেত। হযরত তালহা বলেন যে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজের জন্য আব্দুল্লাহ বিন মাসউদকে গাছে ওঠার নির্দেশ দেন। সাহাবীরা তার শীর্ণ এবং দুর্বল পায়ের গোছা দেখে হাসি ঠাট্টা আরম্ভ করে। তাদের হাসি ঠাট্টা দেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তিরস্কার করছো? আব্দুল্লাহর পুণ্যের পাল্লা কিয়ামত দিবসে উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের চুল কান পর্যন্ত লম্বা ছিল। এক রওয়ায়াত অনুসারে তার চুল ঘাড় পর্যন্ত নেমে আসতো। নামাজ পড়ার সময় কানের পিছনে রেখে দিতেন চুল। যায়েদ বিন ওয়াহাব বর্ণনা করেন, আমি একদিন হযরত ওমরের কাছে বসেছিলাম, ততক্ষণে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ আসেন। তিনি যেহেতু খাটো ছিলেন তাই অন্য যারা বসেছিল তাদের মাঝে প্রায় তাকে দেখা যাচ্ছিল না। খাটো কায় ছিলেন, অন্যরা ছিল দীর্ঘকায় বা এমনভাবে বসেছিলেন যে বসার কারণে তাকে দেখা যাচ্ছিল না, প্রায় চোখে পড়ছিলেন না তিনি। হযরত ওমর তাকে দেখে মুচকি হাসেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার সাথে কথা বলেন এবং হেসে হেসে কথা অব্যাহত রাখেন। তখন আব্দুল্লাহ দাঁড়িয়েছিলেন। কথা যখন হচ্ছিল হযরত ওমরের সাথে, হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে যান যেন তাকে দেখা যায় এবং কথা বলতে পারেন। কিছুক্ষণ কথা বলার পর যখন তিনি সেখান থেকে চলে যান, যাওয়ার সময় হযরত ওমর তার দিকে তাকিয়ে থাকেন পেছন থেকে যতক্ষণ তিনি দৃষ্টির আড়ালে চলে না যান। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই ব্যক্তি জ্ঞানে পরিপূর্ণ এক বড় ভাণ্ড বা বর্তন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের জ্ঞানের ক্ষেত্রে মাকাম এবং মর্যাদার ধারণা এভাবেও পাওয়া যায় যে হযরত মুআজ বিন জাবালের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে আর তাকে যখন অনুরোধ করা হয় যে আমাদের কোনো নসিহত করুন, তিনি বলেন জ্ঞান এবং ঈমানের এক মর্যাদা রয়েছে, যেই সেটি অর্জনের চেষ্টা করে সে সফল হয়। আর জ্ঞান এবং ঈমানের জন্য হযরত মুআজ বিন জাবাল যে চারজন নেক কর্মশীল আলেমের কথা উল্লেখ করেন তাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ অন্তর্ভুক্ত ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কুফাবাসীদের শিক্ষা দীক্ষার জন্য মুরব্বী হিসেবে পাঠান আর হযরত আম্মার বিন ইয়াসিরকে গভর্নর হিসেবে নিযুক্ত করেন। একই সাথে কুফাবাসীদের এটিও লিখেছেন যে তাদের উভয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাঝে মনোনীত জন এবং তারা বিশেষ মানুষ, তারা বদরি সাহাবীদের অন্তর্ভুক্ত। তাদের অনুসরণ করো, তাদের নির্দেশাবলী মেনে চলো, তাদের কথা শোনো। আমি তোমাদের জন্য আব্দুল্লাহ বিন মাসউদকে আমার চেয়ে শ্রেয় এবং উত্তম মনে করি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন মাসউদের অন্তিম ব্যাধিতে তাকে দেখতে আসেন, জিজ্ঞেস করেন যে আপনার কোনো অভিযোগ আছে কিনা। তিনি বলেন অভিযোগের কথা জিজ্ঞেস করছো? আমার অভিযোগ আমার পাপ সংক্রান্ত, যে আমি এত পাপ করেছি। এরপর ওসমান জিজ্ঞেস করেন আপনার কি কোনো কিছুর প্রয়োজন আছে? তিনি বলেন
আমি লালন পালন কর্তার রহমত এবং কৃপা ভিক্ষা চাই। হযরত ওসমান বলেন, কোন চিকিৎসক প্রস্তাব করব কি যে আপনার চিকিৎসা করবে? তিনি আবার বলেন, চিকিৎসকই তো আমাকে অসুস্থ করেছে। অর্থাৎ আমি খোদার সন্তুষ্টিতে সন্তুষ্ট। এরপর ওসমান বলেন যে আপনার জন্য কি কোনো ভাতা নিযুক্ত করব? তিনি বলেন যে আমার সেই ভাতার প্রয়োজন নেই। হযরত ওসমান বলেন, আপনার মেয়েদের কাজে আসবে? তিনি বলেন যে আপনার কি আমার মেয়েদের মুখাপেক্ষী হওয়ার আশঙ্কা রয়েছে? তিনি বলেন, মেয়েদের নির্দেশ দিয়ে রেখেছে যে প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পড়ো। আমি মহানবীর কাছে শুনেছি যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা ওয়াকিয়া পাঠ করবে সে কখনো অনাহার ক্লিষ্ট হবে না। এ ছিল খোদার উপর তাওয়াক্কুল এবং অল্পে তুষ্ট থাকার দৃষ্টান্ত এসব উজ্জ্বল নক্ষত্রের। সালমা বিন তাওয়াম বলেন যে এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ বিন মাসউদের সাথে সাক্ষাৎ করে এবং তার এক স্বপ্ন শোনাতে গিয়ে বলে যে আমি রাতের বেলা আপনাকে স্বপ্নে দেখেছি আর দেখেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উঁচু মেম্বারে উপবিষ্ট আছেন। আপনি মেম্বারের নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ইবনে মাসউদ, আমার কাছে আসো। আমার তিরোধানের পর তুমি অনেকটা জগৎ বিমুখতা অবলম্বন করেছ। আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, খোদার কসম, তুমি কি স্বপ্ন দেখেছ? সে ব্যক্তি বলেন, হ্যাঁ। তখন তিনি বলেন যে তুমি কি মদিনা থেকে আমার জানাজা পড়ার জন্য এসেছ? এর অর্থ হলো আমার মৃত্যু সন্নিকটের অল্পকাল পরেই তার ইন্তেকাল হয়। কিন্তু মৃত্যুর পূর্বে হযরত ওসমান যখন তার অসুস্থতার সংবাদ পান, তাকে কুফা থেকে মদিনা ডেকে পাঠান। কুফার মানুষ তাকে কুফাতেই অবস্থানের অনুরোধ করে, বলে যে আমরা আপনার নিরাপত্তা নিশ্চিত করব। বা তিনি অসুস্থ ছিলেন না, হযরত ওসমান এমনিতে ডেকে পাঠিয়েছেন হয়তো তাকে। যাই হোক, মনে হচ্ছে যে সুস্থ অবস্থায় ছিলেন যখন সে ব্যক্তির স্বপ্ন শুনিয়েছে। এরপর যা ঘটে তা হলো হযরত ওসমান তাকে কুফা থেকে ডেকে পাঠান মদিনায়। যদিও কুফাবাসীরা চাইতো যে তিনি সেখানেই যেন অবস্থান করেন এবং বলে যে আমরা আপনার নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। তিনি বলেন, খলিফা বাক্তার নির্দেশ এবং তার আনুগত্য আমার জন্য আবশ্যক। একই সাথে তিনি এটিও বলেন, অচিরেই কিছু নৈরাজ্য মাথাচাড়া দেবে। আমি চাই না যে এসব নৈরাজ্যের সূচনাকারী আমি হই। এটি বলে খলিফা বাক্তার কাছে ফিরে আসেন। তার মৃত্যু মদিনায় হয়েছে 32 হিজরিতে। হযরত ওসমান নামাজ জানাজা পড়ান এবং জান্নাতুল বাকিতে তিনি সমাহিত হন। মৃত্যুর সময় তার বয়স 60 ঊর্ধ্ব ছিল। আরেকটি রওয়ায়াত অনুসারে মৃত্যুর সময় তার বয়স 70-এর অধিক ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের ইন্তেকালে হযরত আবু মাসউদকে বলেন, আপনি কি মনে করেন যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ তারপর এমন গুণাবলীর অধিকারী অন্য কোনো ব্যক্তি ছেড়ে গেছেন? হযরত আবু মাসউদ বলেন যে সত্য কথা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আমাদের যাওয়ার অনুমতি থাকতো না, তখন আব্দুল্লাহ বিন মাসউদ ভিতরে যাওয়ার অনুমতি রাখতেন। আমরা রাসূলুল্লাহর অধিবেশন থেকে যখন অনুপস্থিত থাকতাম তখন আব্দুল্লাহ বিন মাসউদ তার সেবার সুযোগ পেতেন এবং তার সাহচর্য থেকে কল্যাণমণ্ডিত হতেন। তাই এত গুণাবলীর অধিকারী অন্য কেউ কিভাবে হতে পারে? আব্দুল্লাহ বিন মাসউদ মহানবী ইসলামের সুন্নতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ছিলেন। একবার হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হয় যে মহানবীর দুজন সাহাবীর মাঝে একজন তাড়াতাড়ি রোজা খোলেন, অর্থাৎ সূর্য অস্ত গেলেই ইফতার করেন, নামাজও তাড়াতাড়ি পড়েন, সূর্য অস্ত যাওয়ার তাৎক্ষণিক পর রোজা খোলেন। দ্বিতীয় সাহাবী উভয় কাজ কিছুটা দেরিতে করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তাড়াতাড়ি কে করেন? তাকে বলা হয়েছে আব্দুল্লাহ বিন মাসউদ এমন করেন। হযরত আয়েশা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি এটি ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ যা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলও একই ছিল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ সম্পর্কে আরো অনেক রওয়ায়াত এবং ঘটনাবলী রয়েছে যা ইনশাআল্লাহ ভবিষ্যতে বর্ণনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এসব নক্ষত্রের আদর্শ এবং আচরিত জীবন অনুসরণের তৌফিক দান করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر